নলেজ হাবের এই পর্বে অর্থাৎ এই ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল আল মামুন। ভিডিওতে আলোচনা করা হবে গিট সম্পর্কে, গিট কি, গিটহাব কি এবং গিটের কিভাবে ব্যবহার করবেন এ বিষয়ে। তো চলুন আসলে গিট কি এটা আগে জানা দরকার, তারপরে গিটের ব্যবহার বা এই বিষয়গুলি। গিট হচ্ছে ভার্সন কন্ট্রোল। সো এই ভার্সন কন্ট্রোল দিয়ে আসলে কি করা লাগে বা আমরা কি করব? আমরা প্রায়শই এখন শুনে থাকি যে অনেকেই রিমোট জব করে, বাংলাদেশে বসে বা ইন্ডিয়ায় বসে আমেরিকাতে জব করে বা বিভিন্ন দেশে জব করে। সো এই রিমোট জবের ক্ষেত্রে দেখা গেল যে আপনি একটা আইটি ফার্মে জব করতেছেন। সো আইটি ফার্মে যখন জব করবেন, তারা আপনাকে একটা সফটওয়্যার ডেভেলপের কাজে ডাকবে বা কাজ করতে দিবে, অথবা আপনাকে অ্যাপ ডেভেলপ করাবে, অথবা আপনাকে একটা ওয়েবসাইট ডেভেলপ করাবে। সো এই ডেভেলপটা করার ক্ষেত্রে তো তাহলে আপনাকে ইউএসএতেই যাওয়া দরকার। তো আপনি করতেছেন রিমোট জব, কিভাবে এই কাজটা করবেন? মূলত এই কাজগুলো করার ক্ষেত্রেই আমরা ব্যবহার করে থাকি গিট এবং গিটহাব। গিট আর গিটহাব বিষয়টা সম্পূর্ণ আলাদা জিনিস। সম্পূর্ণ বলতে রিলেটেড, কিন্তু এক জিনিস না, আলাদা জিনিস। গিট হচ্ছে কিভাবে এই আপনি অন্য জায়গায় থেকে একই কাজে অংশগ্রহণ করবেন সেই প্রক্রিয়াটা। আর গিটহাব হচ্ছে তার প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে গিয়ে আপনি এই কাজটা করবেন। অর্থাৎ মনে করেন যে আপনি একটা বাজারে কিছু কাঁচা সবজি বিক্রি করবেন। সো আপনি আছেন ঢাকায় এবং আপনার এই কাঁচা সবজিগুলি আছে খুলনায় বা চট্টগ্রামে অথবা রংপুরে। সো রংপুরে যেই বাজারে যে আড়তে বিক্রি করবে, এই আড়তটা, এই প্ল্যাটফর্মটা হচ্ছে আপনার গিটহাব। এবং আপনি কোথা থেকে করতেছেন? আপনি ঢাকায় বসে রংপুরে বিজনেস করতেছেন। তার মানে কি হচ্ছে? আপনি মোবাইলে ফোন করে বলতেছেন, বাজার নিয়ন্ত্রণ করতেছেন, যেটা সম্প্রতি আমাদের দেশে হয়ে থাকে। সো এই কাজটা যে আপনি মোবাইলের মাধ্যমে করলেন, এই মোবাইলটা হচ্ছে গিট। আশা করি আমি বুঝাইতে পারছি যে গিট আর গিট হাবের মাঝে পার্থক্যটা কি। সো গিট ব্যবহার করার জন্য আমরা সর্বপ্রথম গিট ডাউনলোড করব। আমার গিট ডাউনলোড করা আছে। সো আপনারা যেটা করবেন, গিট ডাউনলোড। গিট ডাউনলোড থেকে আপনি সরাসরি গিট cm.com এখানে যেতে পারেন। এখান থেকে আপনি গিটের এই পেজে চলে আসবেন। এখান থেকে আপনি ডাউনলোড করবেন গিট কার জন্য? আপনার উইন্ডোজের জন্য। সো উইন্ডোজের জন্য আপনি চলে যাবেন এবং উইন্ডোজ 64 বিট, উইন্ডোজ পড়ব। ওকে, আমার এখানে বলতেছে একটু ইয়ে আছে, কেননা আমি হচ্ছে এটাকে ডাউনলোড নিয়ে নিচ্ছি। আমার এখানে ডাউনলোড পূর্ব থেকে করা আছে, তাই আমি নতুন করে ডাউনলোড করব না। আপনাদের জাস্ট দেখাচ্ছি আপনারা কীভাবে গিট ডাউনলোড করবেন। এখান থেকে আপনারা গিট ডাউনলোড করে নেবেন। ডাউনলোডে তেমন কিছুই লাগে না, শুধু ডাউনলোড করার পরে আপনি যখন ইনস্টল করবেন, ইনস্টলের ক্ষেত্রে তেমন কিছুই লাগে না, শুধু আপনাকে সব কিছুকে অ্যালাউ করে দেওয়া লাগবে। আপনি চাইলে আপনার লোকেশনটা চেঞ্জ করে দিতে পারেন, যে সি ড্রাইভের পরিবর্তে অন্য কোনো ড্রাইভে থাকবে। এই কাজটাই করতে পারেন, জাস্ট এইটুকুই। তারপর আপনি যেটা করবেন যে গিট ডাউনলোড করার পর আপনি গিট কোথায় লিখবেন, কিভাবে কাজ করবেন, এই কাজটা করার জন্য আপনাকে একটা কমান্ড প্রম্পট লাগবে, একটা কমান্ড শেল লাগবে বা কমান্ড প্রম্পট লাগবে, যেখানে আপনি কমান্ড লিখবেন। সেটার জন্য গিট আপনাকে প্রোভাইড করে থাকতেছে যে গিটের ব্যাশ নামের একটা কমান্ড প্রম্পট। আপনার ডাউনলোড হয়ে গেলে আপনি এখানে গিট ব্যাশ, দেখুন আমার এখানে সার্চ দেওয়ার আগে এই যে গিট ব্যাশ এরকম একটা আপনার কমান্ড শেল চলে আসবে, এটাকে ওপেন করতে পারেন। অথবা আপনি চাইলে কমান্ড প্রম্পট ব্যবহার করতে পারেন। কমান্ড প্রম্পট হচ্ছে আপনার সিএমডি লিখবেন আপনার পিসিতে, যেটা বাই ডিফল্ট থাকে। সিএমডি এলে আপনি লিখলেই আপনার এখানে চলে আসবে কমান্ড প্রম্পট। এই কমান্ড প্রম্পট আপনি অন করে এখান থেকে করতে পারেন। অথবা আপনি যদি এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম হয়ে থাকে, উইন্ডোজে আবার উইন্ডোজ কমান্ড শেলও দেওয়া আছে, WIN। এই যে উইন্ডোজ পাওয়ার শেল যেটা দেওয়া আছে, পাওয়ার শেল থেকে আপনি কমান্ড লিখতে পারেন। সো আপনারা যদি কমান্ড কিভাবে করে বা কমান্ড কি বিষয় এটা না জানেন, তাহলে আমার উইন্ডোজ কমান্ড বিষয়ে একটা প্লে লিস্ট করা আছে সম্পূর্ণ, এখান থেকে আপনারা দেখে আসতে পারেন। ওইখানে আমি কিভাবে কমান্ড কি বা কমান্ড কীভাবে ব্যবহার করে বা এটা আসলে এ বিষয়ে সব বিস্তারিত বলার চেষ্টা করেছি বা বলে রাখছি। সো ওখান থেকে আপনারা এটা দেখে আসবেন। এবং আপনারা এখানে আসার পর গিট ব্যাশ অথবা কমান্ড প্রমে আপনারা চেক করে নেবেন। আমরা কমান্ড প্রমেই দিই
এই হচ্ছে আপনার কমান্ড প্রম্পট। এখান থেকে আপনি চেক করবেন যে আপনার গিটটা ডাউনলোড হয়েছে কিনা। সেটার জন্য আপনি সর্বপ্রথম বলবেন যে গিট গিট লিখে আপনাকে লেখা লাগবে যে ভার্সন। গিট ভার্সন যখন দিবেন, আপনার যদি গিট সফলভাবে ডাউনলোড হয়ে থাকে, গিট ভার্সন লিখে আপনার এন্টার করার সাথে সাথে এরকম লেখা আসবে গিট ভার্সন কততম ভার্সন, এটা আপনার এখানে দিয়ে আসবে। যদি এটা আসে তার মানে আপনার গিট খুব ভালোভাবে ডাউনলোড ইনস্টল হয়ে গেছে, এখন আপনি কাজের জন্য প্রস্তুত। তাহলে আপনি কাজ কিভাবে করবেন? গিটের ব্যবহারের জন্য আপনার আরও একটা যে কাজ করা লাগবে সেটা হচ্ছে আপনার নির্দিষ্ট একটা ফোল্ডার, বা এখানে আমরা যে কমান্ডের ভাষায় বলে থাকি রিপোজিটরি, আপনাকে একটা গিটের ভাষায়, গিটহাবের ভাষায় আমরা এটা বলি রিপোজিটরি, কিন্তু আমরা কমান্ডে এটাকে বলে থাকি ডিরেক্টরি। আপনাকে একটা ডিরেক্টরি বানিয়ে নেওয়া লাগবে। আশা করি আপনারা ডিরেক্টরি বুঝতেছেন। যদি আপনারা আমার এই কথাগুলি না বুঝে থাকেন তাহলে আমি আবার বলতেছি, আপনারা চাইলে আমার উইন্ডোজ কমান্ড লাইন নামের একটা প্লে লিস্ট আছে, প্লে লিস্ট থেকে ভিডিওগুলি দেখে আসবেন, তাহলে আপনার বোঝার আরও সহজ হয়ে যাবে। সো আপনি যখন এখানে ডিরেক্টরি একটা তৈরি করে নেওয়া লাগবে, সেই ডিরেক্টরিতে যেটা আপনি তৈরি করবেন সেই ডিরেক্টরির মাঝে আপনাকে গিটকে ইনিশিয়ালাইজ করে নেওয়া লাগবে। সো ধরেন আমরা এখানে একটা সি সিতে আমরা করব না, আমরা এটাকে চেঞ্জ করে নেব। চেঞ্জ করার জন্য আমরা ইতে যাব। দেখুন আমার ই পার্টিশনে চলে গেলাম। এখানে আমি আগে দেখে নিই ডিরেক্টরি কী কী আছে। সো এটা আসলে আপনাদের বোঝানোর জন্য আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি, অনেক বড় দেখাচ্ছে। হ্যাঁ, এখানে আমাদের হচ্ছে ডিরেক্টরি নিব আমরা, হচ্ছে যা থাক আমরা এখানে ডিরেক্টরি নতুন করে বানাই নিব। ডিরেক্টরি বানানোর জন্য আমরা যেটা করব, মেক MKDIR, অর্থাৎ মেক ডিরেক্টরি, ডিরেক্টরি নেম দেব নলেজ হাব KNOW নলেজ হাব, আমাদের চ্যানেলের নাম হচ্ছে নলেজ হাব। আমরা নলেজ হাব দিয়ে একটা এটাকে ইয়ে করে থাকি। নলেজ হাব নামে আমরা একটা ডিরেক্টরি তৈরি করে নিলাম। আমরা এখন এই ডিরেক্টরিতে প্রবেশ করব। চেঞ্জ ডিরেক্টরি নলেজ হাবে আমরা আসছি। এখানে আমরা এই ডিরেক্টরিতে আপনাকে গিট ইনিশিয়ালাইজ করে নেওয়া লাগবে। অর্থাৎ আপনি যে গিটটা ডাউনলোড করছেন, ইনস্টল করছেন গিটকে, সো এই গিটটাকে আপনাকে এই ফোল্ডারে, কারণ আপনি যেই ফোল্ডারে গিটকে নিয়ে কাজ করবেন, আপনার এটাকে কোনো কাজের সাথে অংশগ্রহণ করবেন, সেটার জন্য তো আপনাকে একটা ফোল্ডার তৈরি করে নেওয়া লাগবে। এই ফোল্ডারই হচ্ছে আমরা এখানে নাম দিয়েছি নলেজ হাব। এবং এই নলেজ হাবের ভিতরে আপনাকে গিট নিয়ে যেহেতু কাজ করবেন, তো গিটের আপনার ইয়েগুলোকে, তো ফাইল ফোল্ডারগুলো তো আপনার থাকা লাগবে। সেটা করার জন্য আমরা এখানে দেব গিট ইনিট, INIT, গিট ইনিট। গিটের এই ইনিট প্রপার্টিটা, এটার কমান্ডটার কাজ হচ্ছে আপনার ইনিশিয়ালাইজ করা। আপনার এই যেই ফোল্ডারে আপনি গিটকে নিয়ে কাজ করবেন সেই ফোল্ডারে আপনি ইনিশিয়ালাইজ করবেন। এই জন্য আপনার গিট ইনিট দিয়ে দিলাম। সো আমাদের এখানে দেখুন, আপনার মেবি আমি জানি না ভালোভাবে বোঝা যাচ্ছে কি না। সো এখানে গিট ইনিট করার পরে আমাদের যেটা হচ্ছে গিট ইনিট করার পরে আমার এখানে আছে ইনিশিয়ালাইজড এমটি গিট রিপোজিটরি ইন। ওকে, এমটি কেন হইলো আমি বুঝতেছি না। সরি, ইনিশিয়ালাইজড এমটি, ওকে, খালি আছে। সো এখানে আমরা দেখব যে আমাদের ইনিশিয়ালাইজ হয়েছে কিনা, সেটা দেখার জন্য আমরা ডিরেক্টরি দেখলাম দুইটা আছে। সো দুইটা যেহেতু ডিরেক্টরি, এখানে আমার সো এটাতে দেখার জন্য আমরা যেটা করব, গিট লগ দেই, ইয়োর কারেন্ট ব্রাঞ্চ মাস্টার ডাজন্ট হ্যাভ এনি কমিট। ওকে, এখন পর্যন্ত কোনো কমিট দেই নেই আমরা এখানে এই ব্রাঞ্চে। শুধু আমরা এখানে যেটা করলাম, একটা নতুন ফাইল করছি এবং এটাকে ইনিশিয়ালাইজ করে নিয়েছি। ইনিশিয়ালাইজ করার জন্য আমরা দিয়ে দিছি কি গিট ইনিট করে দিছি। এবং আমরা এখন দেখব যে এই ফোল্ডারে আদৌ ইনিট হয়েছে কিনা, সেটা দেখার জন্য আমরা এখানে যাই, দিস পিসি। দেখুন আমরা ফোল্ডারে পার্টিশনে নলেজ হাব নামের একটা পার্ট নিছি। এখানে দেখেন গিট ইনিট হয়ে গেছে।
ডট গিট নামের আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না। দেখুন আমাদের এই এখানে আমরা নলেজ সাব নামের একটা আমাদের ভলিউমে পার্টিশনে আমরা নলেজ সাব নামের একটা ফোল্ডার নিয়ে নিছি, যেটার ভেতরে বা ডিরেক্টরি নিয়ে নিছি, এর ভিতরে আমরা গিটকে ইনিট করছি। যে দেখেন ডট গিট নামের অনেকগুলো ফাইল চলে আসছে, গিটের সমস্ত ফাইলগুলো এখানে চলে আসছে। এই কাজটাই মূলত আমরা কমান্ড সেলে এতক্ষণ করলাম গিট ইনিট লিখে। যদি আপনার গিট ইনিশিয়ালাইজ হয়ে যায় তাহলে কমান্ড লাইনে এটা চলে আসবে। এই ছিল আমাদের আজকের পর্ব, আশা করি আপনাদের ভালো লাগছে। পরবর্তী পর্বগুলো দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। ভিডিও দেখার জন্য